তোমাদের কাছে এই বেন্টোনাইট সালফার কি নেই? ঘরোয়াভাবেই প্রস্তুত করতে পারো পেঁয়াজের খোসা দিয়ে। টবের গাছের সালফারের চাহিদা পূরণ করতে সক্ষম। বাড়িতে যখন আমরা পেঁয়াজ কাটি তখন চোখ জ্বালা করে, কারণ সালফারের উপস্থিতির জন্য। সালফার ছাড়া মুখ্য খাদ্য নাইট্রোজেন এবং পটাশিয়াম রয়েছে। আয়রন, ম্যাগনেসিয়াম এবং কপারের মতো অনুখাদ্যও বর্তমান। 24 ঘন্টা ভিজিয়ে রাখলেই রেডি আমাদের এই তরল সার। তোমাদের গাছের পাতা কি হলুদ এবং ফ্যাকাশে হয়ে গিয়ে শিরা উপশিরা দেখা যাচ্ছে? তাহলে তোমরা প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতেই পারো। ভালো করে আমরা ছেঁকে নেব, শুধু আমাদের তরল নির্যাসটাই প্রয়োজন। তো রেডি মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টে ভরপুর এই তরল সার। আমরা এই তরল সারটিকে ডাইলিউট করে ব্যবহার করব। নেব 1 লিটার নির্যাস, সাথে 3 লিটার জল। 1:3 রেশিও মেনটেন করবে। তোমাদের ছাদ বাগানেও এরকম হয়তো কিছু গাছ থাকবে যাদের পাতা সবুজ হতে চাইছে না। সেই সকল গাছে সপ্তাহে 1 দিন করে দাও। 1 মাসের মধ্যে গাছ আবারও নিজের চেহারা ফিরে পাবে। 2 সপ্তাহের গ্যাপে ছাদ বাগানের হেলদি গাছে দিতে পারো। আজকে চলি, আবারও দেখা হচ্ছে কাল।